এদিকে নির্বাচনের দুদিন আগে প্রকাশিত হলো অন্তর্বর্তী সরকারের দায়িত্বরত ও সাবেক উপদেষ্টাদের সম্পদের হিসাব। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তালিকা প্রকাশ করে, যেখানে ৩০ জুন ২০২৪ থেকে এক বছরে উপদেষ্টা ও তাদের স্বামী স্ত্রীর সম্পদের হালনাগাদকৃত তথ্য দেখানো হয়েছে, যেখানে বেশিরভাগের সম্পদ বাড়লেও কয়েকজনের কমার তথ্যও মিলেছে। সরকারের মোট ২৭ জন উপদেষ্টা, তাদের সহধর্মী ও বিশেষ সহকারীদের সম্পদের হিসাব দেয়া হয়েছে, যেখানে ৩০ জুন ২০২৪ সালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মোট সম্পদ দেখানো হয়েছে ১৪ কোটি টাকার কিছু বেশি। এক বছর পর ১৫.৫ কোটি টাকা ছাড়িয়েছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদের মোট সম্পদ ছিল ৭ কোটি ১০ লাখ টাকা, যা এক বছর পর প্রায় ৬ লাখ টাকা বেড়েছে। ৩০ জুন ২০২৪-এ পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের সম্পদ ছিল ১৫ কোটি ৯ লাখ টাকা, এক বছরে প্রায় ১ কোটি ১৪ লাখ টাকা বেড়ে হয়েছে ১৬ কোটি ২৩ লাখ টাকা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সম্পদ ছিল প্রায় ২ কোটি ৮৭ লাখ টাকা, যা বেড়ে হয় প্রায় ২ কোটি ৯৩ লাখ টাকা। ৩০ জুন ২০২৪-এ স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সম্পদ দেখানো হয় প্রায় ২ কোটি ৬১ লাখ ৬৬ হাজার টাকা, এক বছরে যা বেড়ে হয় প্রায় ২ কোটি ৭৭ লাখ টাকা। তিনটি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করা আদিলুর রহমান খানের মোট সম্পদ ছিল ৯৮ লাখ ২২ হাজার টাকা, যা এক বছরে বেড়েছে প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকা। খাদ্য এবং ভূমি মন্ত্রণালয়ে দায়িত্বে থাকা আলী ইমাম মজুমদারের সম্পদ ছিল ৩ কোটি ৩৭ লাখ টাকা, যা বেড়ে হয় প্রায় ৩ কোটি ৮৯ লাখ টাকা। মোহাম্মদ ফাউজুল কবির খানও পালন করেছেন তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব। তার মোট সম্পদ ছিল ৬ কোটি ৪৭ লাখ, যা বেড়ে হয় ৬ কোটি ৭২ লাখ ৫৫ হাজার টাকা। প্রকাশিত প্রজ্ঞাপনে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সম্পদ কমার কথা বলা হয়েছে, যার সম্পদ ছিল প্রায় ২ কোটি ২৬ লাখ টাকা, যা কমে হয়েছে ১ কোটি ১২ লাখ টাকা। উপদেষ্টা ফারুকী আজমের সম্পদ ছিল ১ কোটি ৭৬ লাখ ৬৫ হাজার টাকা, যা বেড়ে হয় প্রায় ২ কোটি ২ লাখ টাকা। নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন, যিনি কিছুদিন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন, তার সম্পদ ছিল প্রায় ৩ কোটি ২৫ লাখ টাকা, যা বেড়ে হয় প্রায় ৩ কোটি ৫১ লাখ টাকা। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সম্পদের হিসাব দেখানো হয়েছিল প্রায় ৬ কোটি ২০ লাখ ৭৭ হাজার টাকা, যা এক বছরে বেড়েছে প্রায় ৪ লাখ টাকা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায়ের সম্পদ ছিল প্রায় ৪ কোটি ৪৭ লাখ টাকা, যা বেড়ে হয় ৫ কোটি ৮৩ লাখ টাকা। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের সম্পদ এক বছরে প্রায় ২১ লাখ টাকা বেড়ে দাঁড়ায় ১ কোটি ২ লাখ ২৫ হাজার টাকা। সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদের মোট সম্পদ ছিল প্রায় ১০ কোটি ৬৫ লাখ ১০ হাজার টাকা, যা বেড়ে হয় ১০ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার টাকা। এক বছরে ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেনের সম্পদও বেড়ে হয় প্রায় ১ কোটি ১৩ লাখ টাকা। প্রজ্ঞাপনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সম্পদ কমার তথ্য রয়েছে। তার সম্পদ ছিল ১ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকা, যা কমে হয় ১ কোটি ১০ লাখ টাকা। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সম্পদ ছিল প্রায় ৯১ কোটি ১১ লাখ টাকা, যা বেড়ে হয় প্রায় ৯১ কোটি ৬৫ লাখ ১১ হাজার টাকা। এক বছরে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর সম্পদ কমে হয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার টাকা। ৩০ জুন ২০২৪-এ আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সম্পদ ছিল ১ কোটি ৪৮ লাখ ১০ হাজার টাকা, যা এক বছরে বেড়ে হয় প্রায় ১ কোটি ৬১ লাখ টাকা। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যোগদানের সময়ের সম্পদের হিসাব পাওয়া না গেলেও এক বছর পরে তার সম্পদ দেখানো হয় ১৫ লাখ ৩৪ হাজার ৭১৭ টাকা। অন্তর্বর্তী সরকার থেকে সম্প্রতি পদত্যাগ করা আরেক সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের সম্পদ এক বছরে বেড়েছে প্রায় ৮.৫ লাখ টাকা। তামসিদ আহমেদ, স্টার নিউজ।